খবরের কাগজে মিলল রাইয়ের বেঁচে থাকার প্রমাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অঞ্জন এবং ঈশা মিলে যখন খবরের কাগজে অবশেষে রাইয়ের ছবি ছাপিয়ে এবং ওদের বাড়ির অ্যাড্রেসটা লিখে দেয়, ঠিক সেই মুহূর্তে পুলিশ এক মুহূর্তে অপেক্ষা না করে রাইদের বাড়িতে এসে বলতে থাকে যে দেখুন, অবশেষে এত দিন চলে যাওয়া সত্ত্বেও আমরা রাইয়ের যে জীবিত আছে সেই সূত্রটা পেয়েছি। আর সেটা হলো কি, এই নিউজ পেপারে থাকা এই খবরের কাগজের মধ্যে এই খবরটা যে ছাপানো হয়েছে তারা উল্লেখিত এই জিনিসটা লিখে দিয়েছে যে একজন স্মৃতি হারানো মানুষকে তারা খুঁজে পেয়েছে, তার সম্পর্কে বিন্দুমাত্র তাদের কাছে কোনো ধারণা নেই, তার পরিবারকে খোঁজাখুঁজি হচ্ছে। আর সেইখানে থাকা ছবিটার সাথে অবিকল আপনাদের দিদিভাইয়ের ছবিটা মিলে গিয়েছে। সেই সুবাদে আমরা বলতে পারি, ধারণা করতে পারি যে আপনার দিদিভাই এখনও পর্যন্ত বেঁচে আছে, তাদের কাছে সুস্থ সবলভাবে তাদের আমানত স্বরূপ তারা তাদের কাছে রেখে দিয়েছে। অন্যদিকে কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে কিন্তু এখন আমরা হুট করেই তার কাছে গেলে সে যদি কোনোভাবে রিয়্যাক্ট করে বসে তখন কিন্তু এটা বিপদ হয়ে দাঁড়াবে, তাই আমাদেরকে যে করেই হোক না কেন তার অবধি পৌঁছানোর একটা ভিন্ন মাধ্যম খুঁজে বার করতে হবে। অন্যদিকে স্রোত সার্থক বলতে থাকে যে কিন্তু সেটা কি করে, আমরা রায় দিদিভাইয়ের সামনে যাওয়া সত্ত্বেও রায় দিদিভাই কেন আমাদেরকে চিনতে পারবে না বলুন তো। তখন পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, এই নিউজ পেপারে কিন্তু অলরেডি লেখা হয়ে গিয়েছে যে যে মানুষটাকে কিনা তারা উদ্ধার করে এনেছে সেই ঘটনাস্থল থেকে সেই মানুষটা সম্পূর্ণরূপে তার স্মৃতি হারিয়ে ফেলেছে। তাহলে স্মৃতি হারানো মানুষ কী করি বা আপনাদেরকে চিনবে বলুন তো। তাহলে যে করেই হোক না কেন তার অবধি পৌঁছানোর আমাদের অন্য কোনো একটা উপায় বার করতে হবে। আর সেই উপায় একটা মাত্র অবশিষ্ট আছে, সেটা হলো ছদ্মবেশ ধারণ করে তাদের অ্যাড্রেস অনুযায়ী আমাদেরকে পৌঁছতে হবে। আর সেখানে পৌঁছে তাদের বাড়ির ভিতরে ঢুকে সেই মানুষটাকে সামনে থেকে গিয়ে দেখে আসতে হবে। আর আমাদেরকে কনফার্ম করতে হবে যে আপনারা যে মানুষটাকে এতদিন ধরে খোঁজাখুঁজি করছেন সেই মানুষটাই আসলে রাই কিনা। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে অফিসে আমি একটা কথা বলবো, এর মাঝখানে আপনারা যদি কোনো রকম কোনো আপত্তি না থেকে থাকে তাহলে প্লিজ আমি বলবো ছদ্মবেশ ধারণ করে যদি সেই অ্যাড্রেস অনুযায়ী পৌঁছানোরই হয়, কারো যাওয়ারই হয়, তাহলে বরঞ্চ আমি বলবো যে স্রোত সার্থক সেখানে ছদ্মবেশ ধারণ করে সেখানে গিয়ে না হয় আমাদেরকে কনফার্ম করুক যে যে মানুষটাকে আমরা খুঁজছি সেই মানুষটা এবং সেই নিউজ পেপারে থাকা মানুষটা একজনই। অন্যদিকে অফিসাররা বলতে থাকে যে ঠিক আছে, তাহলে যে কথা সেই কাজ সেটাই না হয় হোক। অন্যদিকে স্রোত সার্থক যখন বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধা সেজে অবশেষে রায়ের সেই ঠিকানা অনুযায়ী পৌঁছে, ঠিক সেই সময় ঈশার বাড়ির লোকেরা বলতে থাকে যে কী ব্যাপার, আপনারা এখানে কী মনে করে বলুন তো। তখন স্রোত সার্থক বলতে থাকে যে দেখুন, আমরা আসলে পথ হারিয়ে ফেলেছি, তার জন্যই এখানে এসে দেখলাম যদি আমাদেরকে আমাদের ঠিক পথ অনুযায়ী আপনাদের এখানকার কেউ পৌঁছে দিতে পারে। তখনই যখন রাই হঠাৎ করে নেমে আসে, ঠিক সেই সময় রাইকে দেখে স্রোত সার্থক বলতে থাকে যে এই তো আমাদের দিদিভাই। তার মানে অফিসার যেটা বলছিল সেটাই সত্য, রাই দিদিভাই বেঁচে আছে। যাক, আশার আলো নতুন করে জেগে উঠলো মনে। কিন্তু নীলু দিদিভাই থেকে আমাদেরকে যে করে হোক না কারণে সতর্ক থাকতে হবে। আর সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যে এদের কাছে আমরা যাতে কোনো মতে ধরা না পড়ে যায়। কিন্তু রাই দিদিভাই যেহেতু স্মৃতি হারিয়ে ফেলেছে, ওর স্মৃতি ফেরানোর জন্য যে করেই হোক না কেন আমাদেরকে এখানে টিকে থাকতে হবে। এখানে টিকে থাকার জন্য ওদেরকে কোনো একটা তালবাহানা করে এখানে একটা মাথা গোঁজার ঠাঁই তো বার করতেই হবে। আর অন্যদিকে এরা এত সহজে যে রাই দিদিভাইকে আমাদের হাতে হস্তান্তর করে দেবে না সেটা তো বেশ বোঝাই যাচ্ছে, কারণ ওরা তো অবশ্যই তথ্য প্রমাণ চাইবে যে আমরা কেনই বা রাই দিদিভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। রাই দিদিভাই তো আমাদের সাথে এত সহজ যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।